হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডি টেক অ্যান্ড আদার্স। আজকে তোমাদের জানাবো, যখন কোনো মেডিকেল টেকনোলজিস্ট আন্ডার Wbhrb ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যখন জয়েন করে, তখন তাদের নিউ জয়েনিং স্যালারি কত হয় এবং সেই জয়েনিং স্যালারি কী কী ডিডাকশান রয়েছে, কত কী অ্যালায়েন্স রয়েছে এবং ইন হ্যান্ড স্যালারি কত পায়, সেগুলো তোমাদের জানাবো স্টেপ বাই স্টেপ। তাই অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। এবার তোমাদের বলি, ওয়েস্ট বেঙ্গলে যে কোনো সরকারি চাকরিজীবীকে রোপা 2019 পে ম্যাট্রিক্স অনুযায়ী স্যালারি দেওয়া হয়। এই রোপা 2019 যে পে ম্যাট্রিক্স রয়েছে, এই অনুযায়ী প্রতিটা সরকারি এমপ্লয়িকে স্যালারি দেওয়া হয়। সেগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, কোন ক্যাটাগরির এমপ্লয় কত টাকা স্যালারি পাবে। সেই শিডিউলটা তোমাদের আগে দেখিয়ে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা হলো রোপা 2019-এর শিডিউল কলাম যেটা রয়েছে, দেখে নাও। এখানে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে এবং কে কত স্যালারি পাবে সেই স্যালারির ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যারা মেডিকেল টেকনোলজি যারা রয়েছে, তাদের স্যালারি দেওয়া হয় পে লেভেল 9 অনুযায়ী এবং সেখানে বেসিক পে থাকে 28,900 টাকা, সঙ্গে গ্রেড পে থাকে হচ্ছে 3600 টাকা। এবার তোমাদের জানিয়ে দেবো এই বেসিক পে প্লাস গ্রেড পে এবং ইন হ্যান্ড স্যালারি কত পাবে, সেই ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দেবো। ইনিশিয়ালি জাস্ট তোমরা জেনে রাখো, যারা মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট তাদের স্যালারির পে লেভেল হচ্ছে 9 আর বেসিক পে হচ্ছে 28,900 টাকা আর গেট পে রয়েছে জিপে 3600। চলো এবার তোমাদের দেখিয়ে দিই ইন হ্যান্ড স্যালারি কত। রোপা 2019 যে পে ম্যাট্রিক্স রয়েছে, সেই পে ম্যাট্রিক্স অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল টেকনোলজিতে স্যালারি দিয়ে থাকে। সেই পে ম্যাট্রিক্স অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের পে লেভেল হচ্ছে 9, গ্রেড পে হচ্ছে 3600, বেসিক পে হচ্ছে 28,900, বেসিক হচ্ছে 28,900। এই বেসিকের সঙ্গে আরও কিছু অ্যাড হয়, সেগুলো দেখে নাও কী কী অ্যাড হয়। প্রথমে রয়েছে ডিএ, ডিয়ারনেস অ্যালায়েন্স, অর্থাৎ ডিএ কত দেওয়া হয়? 3% অফ বেসিক, মানে বেসিকের 3% ডিএ দেওয়া হয়। বেসিক কত অ্যামাউন্ট ছিল? 28,900। এই অ্যামাউন্টের 3% দেওয়া হয় হচ্ছে ডিএ। 28,900 3% করলে অ্যামাউন্টটা দাঁড়াবে 867। এটা তোমরা আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। তারপরে রয়েছে এইচআরএ, হাউস রেন্ট অ্যালায়েন্স দেওয়া হয় 12% অফ বেসিকের 12% হাউস রেন্ট অ্যালায়েন্স দেওয়া হয়, যেখানে বেসিক ছিল 28,900 টাকা। সেটা ক্যালকুলেট করলে অ্যামাউন্টটা দাঁড়াবে 3468, 3,468 টাকা। তার সঙ্গে থাকে মেডিকেল অ্যালায়েন্স 500। তাহলে তোমার টোটাল গ্রস স্যালারি যেটা দাঁড়ায়, সেটা হলো এই চারটে অ্যামাউন্টটাকে নিয়ে বেসিক প্লাস ডিএ,
প্লাস HRA প্লাস মেডিকেল, এই চারটে অ্যামাউন্ট অ্যাডিশন করে গ্রস স্যালারি যেটা আসে সেটা হলো 33735, 33,735 অনলি। এই গ্রস স্যালারিতে কিছু অ্যামাউন্ট ডিডাকশন হয়। কতটা অ্যামাউন্ট ডিডাকশন হয় সেটা দেখে নাও। ডিডাকশন বলতে প্রথমে যেটা এসে যায় সেটা হলো প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স। পি ট্যাক্স এখানে ডিডাক্ট হয় 150। তারপরে যে ডিডাকশানটা আসে সেটা হলো GPF, অ্যাজ পার ইউর চয়েস ডিডাকশন, 0 ফর ফার্স্ট ইয়ার। প্রথম বছর যখন কোনো এমপ্লয় জয়েনিং করে সেক্ষেত্রে প্রথম বছরে কোনো GPF কাটাতে হয় না এবং কোনো GPF কাটেও না। আফটার 1 ইয়ার, 1 বছর পরে GPF কাটাতে হবে এবং GPF কাটবে। সেখানে মিনিমাম GPF অ্যামাউন্ট হচ্ছে 6%। 6% বলতে কার 6%? 6% অফ বেসিক পে। বেসিক যেখানে বেসিক অ্যামাউন্ট ছিল 28,900, এই অ্যামাউন্টের 6% GPF কাটবে। এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম তুমি 100%ও GPF কাটাতে পারো। এবার দেখে নাও নেট স্যালারি, ইনহ্যান্ড স্যালারিটা কত পাবে সেটা দেখে নাও। এর ইনহ্যান্ড স্যালারি হচ্ছে, ফর্মুলাটা দেখে নাও, যে গ্রস স্যালারি রয়েছে সেই গ্রস স্যালারি মাইনাস ডিডাকশন অ্যামাউন্ট। স্যালারি কত পেয়েছিলাম? 33,735। তার সঙ্গে ডিডাকশান কত করব? 150। তাহলে ইনহ্যান্ড স্যালারি হবে ফর ফার্স্ট ইয়ার জয়নিং, প্রথম বছরে জয়নিংয়ে ইনহ্যান্ড স্যালারি হবে 33,585। এটা প্রথম বছরে ইনহ্যান্ড স্যালারি। তারপরে হচ্ছে আফটার 1 ইয়ার, 1 বছর পরে তার সঙ্গে আর একটা ডিডাকশান অ্যাড হবে, সেটা হলো GPF। তাহলে তোমার গ্রস স্যালারি ছিল 33,735, তার সঙ্গে পি ট্যাক্স 150, তারপরে আসছে GPF, মিনিমাম 6% GPF অ্যাজ পার ইউর চয়েস। 28,000 যে 900 অ্যামাউন্ট রয়েছিল, 28,900 যে বেসিক রয়েছে, এই বেসিকের 6%, বেসিকের 6% অ্যামাউন্ট হলো 1,734। এই ডিডাকশান করে ইনহ্যান্ড স্যালারি দাঁড়াবে 31,851, 31,851 অনলি, 51 অনলি। প্রতি বছর একটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট রয়েছে, সেই ইনক্রিমেন্ট হচ্ছে 3%। আর GPF এর অর্থ হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড। আশা করি তোমাদের এই স্যালারি বিষয়ে, ইনহ্যান্ড স্যালারি ক্যালকুলেশনটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ইনকেস যদি কারো কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও জানার জন্য এবং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।